বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তাল রয়েছে সমুদ্র। বৈরী আবহাওয়ায় টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রলার ও বোট চলাচল। ফলে কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। দীর্ঘদিন ধরে খাদ্যবাহী নৌযান দ্বীপে পৌঁছাতে না পারায় দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বাজারে অনেক পণ্যের সংকট তৈরি হয়েছে, বেড়েছে দুশ্চিন্তা। এর মধ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রাও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দৈনন্দিন কর্মকাণ্ড সবখানেই পড়েছে বৈরী আবহাওয়ার প্রভাব। বড় সমস্যার সম্মুখীন হচ্ছে ওয়েদারের কারণে ব্লুমেরিং সোলারে এনার্জি আমাদেরকে বিদ্যুৎ দিচ্ছে না। তারা এক্সকিউজ দেখায় বৃষ্টির কারণে তারা সোলারে বিদ্যুৎ পাচ্ছে না। খুবই কষ্ট হচ্ছে আমাদের। আসলে এই সময় এসে ইলেকট্রিসিটি ছাড়া চলা খুব কঠিন হয়ে গেছে। এ সময় এসে 6 দিন পর্যন্ত কারেন্ট না থাকা বাচ্চাদের জন্য লেখাপড়াতে কত সমস্যা হচ্ছে। একেবারে 6 দিন পর্যন্ত কোনো কারেন্ট নেই। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজকে প্রায় 6 দিন যাবৎ সেন্ট মার্টিন টু টেকনাফ যাত্রীবাহী ট্রলার সার্ভিস বন্ধ রয়েছে। এ কারণে আমরা বিশেষ করে আমার খুব গুরুত্বপূর্ণ কাজ থাকার পরেও আমি কক্সবাজারে যেতে পারতেছি না। এখান থেকে কোনো ট্রলার সাইডে টেকনাফের উদ্দেশ্যে যাচ্ছে না এবং এখানে এ কারণে দ্বীপে প্রচুর পরিমাণে খাদ্য সংকটে আছে। পরিস্থিতি মোকাবেলায় সেন্ট মার্টিনের জনপ্রতিনিধিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে জেলা প্রশাসন। আবহাওয়া অনুকূলে এলে খাদ্য, ঔষধ ও অন্যান্য জরুরি সামগ্রী নিয়ে দ্রুত দ্বীপে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আমাদের ওখানকার উপজেলা নির্বাহী স্থানীয় প্রশাসন সেন্ট মার্টিনের যে ইউনিয়ন পরিষদের যারা জনপ্রতিনিধি আছে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছে। যদি এমার্জেন্সি কোনো প্রয়োজন হয় আমরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। টানা কয়েকদিন ধরে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে সেন্ট মার্টিন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্য ও জরুরি সেবার সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন দ্বীপের বাসিন্দারা। তাদের দাবি, সমুদ্র শান্ত হলে দ্রুত নৌ যোগাযোগ চালু করে প্রয়োজনীয় খাদ্য, ওষুধ ও জরুরি সরঞ্জাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।